জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো স্বপ্নে ঠাকুর দেবতার দর্শনের ফল কি হয়। আমরা অনেকে অনেক রকম স্বপ্ন দেখে থাকি, তো সেই স্বপ্নে যদি আমরা ঠাকুর দেবতা দেখি, কোনো ঠাকুরকে দেখি, তাহলে কি হয়, সে ফল কি, তার ফল কি ভালো না খারাপ? যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমাদের মস্তিষ্ক হলো চিত্রগুপ্তের খাতা। অনন্ত জীবনের ইতিহাস লেখা আছে পাতায় পাতায়। মস্তিষ্কে যে ইচ্ছা স্মৃতির ছাপ থাকে তাই স্বপ্ন আকারে দেখা যায়। আমরা যা কানে শুনি না, যা চোখে দেখি না, তা যে নেই তা নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আবার বললেন যে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই এমন কিছু কিন্তু আমরা স্বপ্নে দর্শন করি, যেগুলো আমাদের অভিজ্ঞতার বাইরে, সেগুলোও কিন্তু আমরা স্বপ্নে দর্শন করি। তাই আমরা যে ভাবভঙ্গিতে থাকি তেমনই স্বপ্ন দেখি। যদি আমরা বাঘের স্বপ্ন দেখি, ধরুন হঠাৎ করে বাঘটি আমাকে হঠাৎ করে হয়তো স্বপ্ন দেখলাম যে বাঘ আমাকে খেতে আসছে, এরকম যদি স্বপ্ন দেখি তাহলে দেখবেন হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়ে বুকটা দূর 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 করতে থাকে, মানে ভয় লাগে। আবার হয়তো একটা ভালো স্বপ্ন দেখলাম, তারপর ঘুম থেকে উঠে স্বপ্নের কথাটা আমার বারবার মনে পড়ে। অর্থাৎ একটা সংস্কার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। আমি যেমনভাবে থাকব, অর্থাৎ যেমন ভাবভূমিতে থাকব, যা ভাবব তাই আমি স্বপ্নে দেখব। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ চিন্তা, শুদ্ধ আত্মা এক, কথা বলেছেন ঠাকুর রামকৃষ্ণ। তাই স্বয়ং ঠাকুর রামকৃষ্ণও বলেছেন যে সাধু দেবতার দর্শন যদি স্বপ্নে হয় তা কল্যাণকর হয়। আমরা কোনো সাধু বলুন বা কোনো ঠাকুরকে যদি আমরা স্বপ্নে দর্শন করি, সেটা কিন্তু কল্যাণকর হয়। এটা একটা ভালো দিক। আমার তার সাথে যোগাযোগ হচ্ছে, আমি তাকে দর্শন করছি, স্বপ্নে আমি তার দর্শন পাচ্ছি, এটা কিন্তু খুবই কল্যাণকর একটি বিষয়। আমি যদি তাকে চর্চা না করব তাহলে আমি তার দেখা পাবো না। তাই কি করতে হবে, আমাদের সবসময় ঠাকুরের চিন্তা করতে হবে। ঠাকুরকে নিয়ে চর্চা করলে দেখবেন অবশ্যই একদিন আপনিও ঠাকুরের দর্শন পাবেন স্বপ্নে। আর যদি আমি খারাপ সংসর্গে থাকি, আমার মনে যদি তার ভাব না থাকে, অন্য কোনো ভাব থাকে, তাহলে আমি অন্য স্বপ্ন দেখব। আমি যেমনটা চিন্তা করব সেই চিন্তাটা আমার মধ্যে তেমনই প্রভাব পড়বে, তেমনই প্রভাব ফেলবে। এটাই হলো আসল কথা। তাই যে চিন্তা নিয়ে আপনি ঘুমোবেন, দেখবেন স্বপ্নে সেটাই কিন্তু আপনি স্বপ্নে দেখছেন। আপনি কিছু নিয়ে আলোচনা করে ঘুমালে দেখবেন সেটাই আপনি স্বপ্নে দেখছেন। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা সবার আগে যেন আমাদের ঠাকুর, আমাদের ভগবানকে নিয়ে আমরা চর্চা করতে পারি। তাহলে আমরা আমাদের ঠাকুর দর্শন পাবো, ভগবানের দর্শন পাবো স্বপ্নে। তার সঙ্গে আমাদের একটা দর্শন হবে। এমনি তো আমরা ঠাকুর দর্শন করতে পারি না, যদি স্বপ্নের মাধ্যমে আমরা দর্শন করে থাকি তাহলে তো ভালো। তাই সাধু দেবতার দর্শন করা, ঠাকুর দর্শন করা, এগুলি
খুবই কল্যাণকর। এ বিষয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। আবার ঠাকুর রামকৃষ্ণ একটা সুন্দর উপমা দিয়েছেন, বলেছেন যে আরশোলা পোকা কুমড়ে পোকাকে ভাবতে ভাবতে তার মতো হয়ে যায়। তাই আমার এই চিন্তাটা সৎ হতে হবে, আমার এই বুদ্ধিটাও সৎ হতে হবে, তাহলে আমি সৎ ভাব পাবো। তাই ঠাকুর বলেছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। আমি যদি ভগবানের চিন্তা করি তাহলে আমিও ভগবানের সত্তা পাব। তখন আমাদের সব কাজই সবটাই নাম ধ্যান করা, সেই সবটাই হচ্ছে নাম ধ্যান করা। আমাদের ঠাকুর কিন্তু বারবার বলেছেন চলতে ফিরতে নাম জপ করতে। এই নাম ধ্যানই পারে আমাদের কোষগুলিকে জাগ্রত করে তুলতে। আর যতই আমরা ঠাকুর সম্পর্কে চর্চা করব ততই আমাদের ভালো। যত আমরা যজন করব, ইষ্টভৃতি করব, নাম জপ করব, ততই আমাদের মঙ্গল। আর স্বপ্নে আমরা যদি শোবার আগে এমন চিন্তা ভাবনা করে শুই, নিশ্চয়ই আমরা ঠাকুরের দর্শন পাব। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।